হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস টেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে খুব সহজে আর একদম কোনো রকম মশলা ব্যবহার না করে বানানো যায় এমন একটি রেসিপি দেখাবো। সেটি হলো খোসা শুদ্ধ মুসুর ডাল সেদ্ধর রেসিপি। তো তার জন্য আমি এই যে খোসা শুদ্ধ গোটা মুসুর ডাল নিয়ে নিয়েছি। এই ডাল কিন্তু দোকান থেকে কিনে আনা নয়, এই ডাল আমার দাদুর নিজের জমিতে চাষ করা, সেখান থেকেই আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই ডাল আমি প্রায়ই সেদ্ধ করে থাকি, কিন্তু আজকে ভাবলাম যে আমি কিভাবে এই ডাল সেদ্ধ করি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য সবার প্রথমে যে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এভাবে কেটে নিলাম। এবার আমি রসুনের খোসা ছাড়িয়ে নেব। এই ডাল সেদ্ধ করার সময় রসুন দিলে আমার তো খেতে বেশ ভালোই লাগে, তাই এই ডাল সেদ্ধ করার সময় আমি কয়েক কোয়া রসুনও দিয়ে দিই, তাহলে আরো বেশি খেতে টেস্ট হয়। রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলো থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ডালগুলো প্রায় দেওয়া হয়ে গেছে। সমস্ত ডাল দেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলোকেও ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলুগুলোও দেওয়া হয়ে গেছে। এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। ডাল, আলু আর রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ জল আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকা ভালোভাবে বন্ধ করে নিয়ে এবার আমি প্রেসার কুকারটা ওভেনের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকা খুলে দেখব যে ডাল কেমন সেদ্ধ হয়েছে। প্রেসার কুকারের ঢাকা খুলে হাতায় করে ডাল নেড়ে একবার দেখে নেব যে ডাল কেমন সেদ্ধ হয়েছে। এই যে দেখুন, আলু আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকার থেকে ডাল অন্য বাটিতে তুলে নিচ্ছি। এবার ডালের উপরে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করতে পারলেই হয়ে যাবে। এই যে আমার খোসা শুদ্ধ মুসুর ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এই খোসা শুদ্ধ মুসুর ডাল সেদ্ধ এভাবে পেঁয়াজ লঙ্কা ছড়িয়ে শুধুও খাওয়া যায়, আবার মুড়ির সাথে খেলেও খেতে বেশ ভালো লাগে। আশা করছি আজকে আমার এই মুসুর ডাল সেদ্ধ রান্না করার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।